ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারি আসর উয়েফা ইউরোপা লিগের অল ইংলিশ ফাইনাল ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। স্পেনের বিলবাওয়ে সান মামেস স্টেডিয়ামে টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের চরম হতাশার মাঝে একমাত্র আশার জায়গায় ইউরোপা লিগ। দুঃস্বপ্নের মৌসুমে কিছুটা প্রাপ্তির আনন্দ পাবে তারা ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনাল জিততে পারলে। তবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটির কোচ রুবেন আমুরির মতে ট্রফি জয়ের চেয়েও বড় ব্যাপার হলো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। ইউরোপা লিগের ফাইনালে জয়ী দল সরাসরি খেলতে পারবে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ টটেনহাম এই দুই দলের কারোরই অবস্থা ভালো নয়, সেরা 10-এর অনেক বাইরে তারা। প্রিমিয়ার লিগের অবস্থান থেকে আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলার সম্ভাবনা তাদের কারোরই নেই। চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারলে ম্যান ইউ পেতে পারে অন্তত 7 কোটি পাউন্ড। আমরির দল পুনর্গঠনের জন্য যা কাজে দেবে। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে 25 ম্যাচের মধ্যে মাত্র 6টিতে জিততে পেরেছে রেড ডেভিলরা। ইউরোপা লিগের ফাইনালে হারলে পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন আমুরি। অন্যদিকে টটেনহামকেও শিরোপা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর কোচ আনজে পোস্টেকোগ্লু। স্পারদের 41 বছরে হাপিত্যেশ ঘোচাতে চান তিনি। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় 6ষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল টটেনহামের জন্য এটি তৃতীয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।